গাজায় অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য খাবারের সংকট দেখা দিয়েছে। সেখানকার হাসপাতালগুলোতে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে এবং তাদের জন্য প্রয়োজনীয় খাবার ফুরিয়ে আসছে। জাতিসংঘের সংস্থা ইউনিসেফ জানায়, গাজায় শিশুদের মধ্যে অপুষ্টির হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। জাতিসংঘ এবং মানবিক সংস্থাগুলি বলছে, গাজায় তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় বিশেষায়িত থেরাপিউটিক খাবার ফুরিয়ে যাওয়ার দ্বারপ্রান্তে। পুষ্টিগুণে সমৃদ্ধ উচ্চ ক্যালোরির থেরাপিউটিক খাবার RUTF সরবরাহ, যেমন উচ্চ শক্তির বিস্কুট এবং দুধের গুঁড়ো সমৃদ্ধ চীনা বাদামের পেস্ট, গুরুতর অপুষ্টির চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গাজায় গর্ভবতী মহিলা এবং 5 বছরের কম বয়সী শিশুদের সহ সবচেয়ে ঝুঁকিপূর্ণদের মধ্যে অপুষ্টি রোধ করার লক্ষ্যে পরিচালিত একটি কর্মসূচির কাজ বন্ধ করতে হতে পারে। কারণ হিসেবে তারা বলছে, তাদের পুষ্টিকর খাবার শেষ হয়ে যাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। What's really imperative right now is to get a ceasefire. অপুষ্টি ও অনাহারে গাজায় বেশ কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ গাজায় শিশুদের অপুষ্টির এই সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ইসরায়েল গাজার প্রবেশ পথ বন্ধ করে রেখেছে, যার কারণে সেখানে মানবিক সহায়তা পাঠানো যাচ্ছে না। গাজায় খাদ্যপণ্যের দাম অনেক বেড়ে গেছে, যা সাধারণ মানুষের জন্য বহন করা কঠিন হয়ে পড়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অনাহারে মারা যাওয়া মানুষের সংখ্যা 113 জনে দাঁড়িয়েছে, যাদের বেশিরভাগই সাম্প্রতিক সপ্তাহগুলিতে দুর্ভিক্ষের ঢেউয়ের কারণে মারা গেছেন।